একটু কাবা ঘরের মধ্যে যাব, কাবার মালিকের কাছে তোরে রাইখা যাব। আমিনা জানতো না এটা আমার জীবনের সর্বশেষ রাত্র। স্বামীর সাথে জীবনের সর্বশেষ রাত্র। রাত 12টার সময় আব্দুল্লাহ আমিনারে কোলে করে নিয়ে বাবা বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করলেন। বাইতুল্লাহর সামনের দরজাটা ধরাই দিয়া বলে, আমিনা রে, এই ঘর ধরে কেউ মিথ্যা ওয়াদা করে না, কারণ তোর মতো সুন্দরী এই জগতে আর কেউ নাই। আমি মারা গেলে তোর অনেক পুরুষে বিবাহের প্রস্তাব দিবে। এমনকি আমার ভাইদের মধ্যেও দিতে পারে। আমিনা রে, আমার সাথে ওয়াদা দিয়ে আল্লাহর ঘর ধরিয়া আমার মুহাম্মদ রে তুই আগু কোথাও বিয়ে বসবি না। বাইরে রে, অনেক মা এখনো জমিনে আছে, স্বামী মারা গেলে কোনোদিন বিয়ে বসে না, সন্তান গুলারে বুকে রাইখে মুরগির বাচ্চার মতো বড় করে। সেই সন্তান একদিন মায়ের অন্তরে কষ্ট দেয়। এমন একটা ঘটনা আমি তোমাদেরকে শুনাই দিয়ে যাই। স্বামী মরার পরে ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ। মা পরের বাড়িতে কাম করিয়া সন্তানরে বিয়ে পাস করাইছে। মা ভালো একটা 3 পিস কোনোদিন কাপড় পরে নাই, বিয়ে পাস করাইয়া চাকরি দিছে বাড়িটা বেচিয়া। ছেলে ভালো চাকরি পাইছে বিদায় ভালো ফ্যামিলিতে বিয়ে করছে, বড় লোকের মাইয়া বিয়া করছি। এখন তো কুড়ে ঘরে থাকতে চায় না, প্রতিদিন বলে আমি তোমার মায়ের খেদমত করতে পারবো না। এই জন্য শাশুড়ির মধ্যে জর্গা হয়। হঠাৎ করে একদিন শাশুড়ির মধ্যে পুত্রবধূর মধ্যে এমন জর্গা হইছে, পুত্রবধূর শাশুড়ির চুল ধরে হইছে। শাশুড়ির এমন জোরে আছাড় মারছে, মা মনে মনে ভাবছে আমার ছেলে বৃহস্পতিবার বাসায় আসলে নালিশ করব। কিন্তু ভাইরে, ছেলে মার ঘরে যাওয়ার আগে বউর ঘরে গেছে। বউ এমন ভাবে মিথ্যা সত্য বলছে, ছেলে সহ্য করতে না পাইরা মারে ডাক দিছে, মা বাইরা। মা মনে করছে আমি একটু আগে নালিশ করি, কারণ কষ্ট করে আমি ওরে পালছি। মা দরজায় দাঁড়ায় বলছে, আব্দুল্লাহ রে, তোর বউ আমার চুল ধরে টানছে। এই কথা আর একবার বলতে দেয় নাই। আবার বউ তোরে মারছে, তুই আমার বউরে মারছ। এই কথা বলে মায়ের এমন জোরে থাপ্পড় মারছে। মা দুঃখিনী দরজার পরে পড়িয়া ছোট্ট একটা মুরগির বাচ্চার মতো চিৎকার দিছে। যাইয়া মার গাল চাইপা ধইরা বুকের উপরে পাড়া দিয়ে কয়, একবারে মাইরে ফেলবো। মা গো মা, মা দুঃখিনী সন্তানের মায়ের খাওয়ার পরও বাজান কথা কয় না। কাপড়ের আঁচলটা গালের মধ্যে দিয়া খাটের উপরে শুইয়া ছোট মুরগির বাচ্চার মতো কুন কুন করে কান্দে। জোরে কানলে পাশের বাসার মানুষে টিটকারা মারবে। কোন পোলারে পরের বাড়ি কাজ করে বড় বানাইলা, এই লজ্জায় মা জোরে কান্দে না। দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই। ওয়াজ কমিটির বাইরা, তোমাদের যাদের মা আজকে দুনিয়ায় নাই, তারা বুঝবা মা কি জিনিস গো। এই যাবি ইলিয়াসুর রহমান জিহাদি, মার কষ্ট বুকে নিয়ে বড় হইছি। কত দামি দামি জিনিস খাই, কত দামি দামি জিনিসে ছড়ি,
আরে আমি আমার মায়ের জীবনে দামি গাড়িতে উঠাইতে পারলাম না। যুবক ভাই, ওই সন্তান দামি, যার মা বাবা তারপরে সন্তুষ্ট। ছেলে মায়ের মারিয়া কলিজার মধ্যে শান্তি নাই গো বাজান। অফিসে যায় ভালো লাগে না, হাত পাও গুলো অবশ্যই আসে। আহারে মা দুঃখিনী, তারপরও বরদোয়া দেয় না। এক সপ্তাহ পরে বাসায় আসছে, আল্লাহ হাফেজ না, আসতে একটু দেরি হয়ে গেছে। দেখে ওই ছেলে অর্থাৎ ওই আব্দুল্লাহর একটা ছেলে ছিল বাজান, ১.৫ বছরের বড়, ১.৫ বছরের ছোট বাচ্চা। যখন রাত 10টা বাজে গেছে আসতে, বউ কিন্তু ঘুমাইতেছে বাচ্চা কোলে নিয়া। মা দুঃখিনী টিটি পাখির মতো বসে আছে। আমার পোলা প্রতি বৃহস্পতিবার বাসায় আসে, আজকে আসে না কেন? আব্দুল্লাহ ঘরের মধ্যে কমলা আপেল গুলা প্যাকেটটা আস্তে করে রাইখে দেখে আমার বিবি আমার পোলারে বুকে নিয়ে ঘুমায়। আমার ছেলে পায়খানাও করছে, প্রস্রাবও করছে। আমার বিবি পায়খানা প্রস্রাবের মধ্যে ঘুমাই রয়েছে। আব্দুল্লাহ ঘরের মধ্যে ঢুইকে গন্ধে ঢুকতে পারে না, এত দুর্গন্ধ। দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আমার বিবি আমার পায়খানার মধ্যে ঘুমায়, আমার মাও তো একদিনে এমনি ঘুমাইছিল। আমার মা আমারে রাইখে কোনোদিন বিয়া বসে নাই। আমি আমার সেই মায়ের মাসি, আমার মা আমার সাথে কথা বলে না। আব্দুল্লাহ ছেলের দৃশ্য দেখা একটা দৌড় দিয়া মার ঘরের সামনে গেছে, যাইয়া ডাক দিছে, মা দরজা খোল রে মা। মা মনে মনে ভাবছে, বউ মনে হয় আজকে এমন কিছু কইছে, আজকে আমারে মারবে। মা ঘরের দরজা খোলে না। মা ঘরের দরজার সাথে পিঠ ঠেকাইয়া বলে, আব্দুল্লাহ রে, এই রাত 11টার সময় আমারে মারিস না রে বাবা। এই রাত্রে মারলে মানুষে শুনবে, সকালবেলা তুই আমারে মারিস, আমি কোনদিন তোর বিরুদ্ধে কারো কাছে অভিযোগ করব না। আব্দুল্লাহ বলে, মা আমি তোরে মারবো না মা। মা বিশ্বাস করে না, মনে করছে আমার ছেলে নেশা করে আসছে। বারবার যখন বলে, মা আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো, যখন এই কথা বলছে মা তারপরও দরজা খুলে না রে। এবার যখন বলছে, মা খুলবি না, মাই বলে না। এমন জোরে দরজায় লাথি মারছে, দরজাটা ভেঙে বাজান আস্তে করে জমিনে পড়ে গেছে। মা লাফ দিয়ে দাঁড়ায় কয়, আব্দুল্লাহ রে, তুই আমারে বহুত মারছর, কারো কাছে কই নাই। আজকে যদি এই রাত 12টার সময় 11টার সময় আমার গায়ে হাত দেস, আমি কারো কাছে বলবো না, এই জমিনের মালিকের কাছে বলবো। তুই জানোস না, তোর মায়ের কারণে আমি কানে শুনি না। আব্দুল্লাহ মার পাও দুইটা জড়াই ধরে বলে, মা মা মা, আমি তোরে মারতে আসি নাই গো মা, আমি তোর কাছে ক্ষমা চাইতে আসছি মা, আমারে মাফ করে দে গো মা। মা চিন্তা করে, যেই পোলা আজকে আসি আমারে মারার কথা, আজকে কেন আমার পোলা আমার পাও ধরে মাপসা। টান দিয়া মায়ের কোলে নিয়ে ঘরে যায় কয়, মা দেখ আমি কেন হেদায়েত পাইছি। আমার বউ এখনো পায়খানার মধ্যে ঘুমায়, পোলা তার বুকের মধ্যে। মা তুইও তো একদিন আমার এইভাবে কোলে রাখছিলি মা। যুবক ভাই রে, তুমি যাইয়া দেখো, আমার তো মা নাই, আমার বাবা দুঃখমে আছে। কয়েকদিন আগে মাহফিলে গেছি, মাহফিলে যাইয়া বাসায় গেছি,
আব্বারে টেলিফোনে বলছে, আব্বা আমি মাহফিল করে মাদারীপুর থেকে আসতেছি। ভাইজান রে বিশ্বাস করো, রাত 2টায় বাসায় গেছি, যাই দেখি আমার বাবা বইয়া রইছে। আমি বললাম আব্বা, সাথে সাথে দরজা খুলে দিছে। আমার বাবা নিজ হাতে গরম পানি করে দিছে। আমার পোলা ঠান্ডা পানি দিয়ে ওযু করলে গলা বসে যাবে, গরম পানি আমার হাতে দিয়া কয় হাত পাও দাও। ভাইজান রে, আমি তোদের 2টা পাও ধরে বলে যাই, যাদের বাবা মা আছে কোনদিন মা বাবাকে কষ্ট দিস না ভাই। ও আমার মারিয়ালের পশ্চিম পাড়ার যুবক ভাইরা, আমার নবী এই জন্য বারবার বলতেন, উম্মতেরা রে, জীবনে বাবার হাতের খাবার কেমনে মুহাম্মদ খায় আমি জীবনে খাই নাই। তোমরা যারা খাইতেছ বাবার অন্তরে দুঃখ দিও না গো। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আল্লাহু আকবার জোরে খাও। ওই মা বাপরে ভালোবাসতে রাজি আছো না নাই? জোরে বলো, রাজি আছো না নাই? আরো জোরে বলো, রাজি আছো না নাই? ভাইজান রে, আমেনারে দরজা ধরাই ধরে আব্দুল্লাহ বলতেছে, আমেনা আমার মুহাম্মদ রে রাইখে তুমি কোথাও বিয়ে বসবা না। ভাইজান রে, ঠিক আমেনা ওয়াদা দিয়ে ফেললেন। এখন কাঁদবেন, এখন কাঁদবেন। আমার নবীর বাবা মায়ের কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন দুনিয়ায় বেইজ্জতি হবে না, কোনোদিন অসম্মানিত হবে না। আল্লাহু আকবার জোরে কও, জোরে কও। এখন কানবা। ভাইজান রে, আব্দুল্লাহ সকালবেলা যখন আমিনার কাছ থেকে বিদায় নেয়, আহারে ওই দিনটা লিখতে যাইয়া আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখেন, ওই দিনটা লিখতে যাইয়া ভাইজান রে, ওই দিনটার কথা লিখতে যাইয়া কবিতার ভাষায় কান্দে আর বলে, দুনিয়ার মানুষ রে, আমার নবীর বাবার বিদায়টা ছিল অন্যরকম। আব্দুল্লাহ যখন বলে, আমেনা যাই গো, আমেনা যাই, আমেনা যাই, দেখা হবে হাসরের ময়দানে। আমেনা যেই স্বামীরে যেই খুঁটির থেকে বিদায় দিছিলেন, সৌদি গভর্নমেন্ট ওই খুঁটিটা এখনো সৌদি গভর্নমেন্ট রেখে দিছে। আরো জোরে কও, আরো জোরে কও। আমার নবী যেই ঘরে জন্ম নিছে ওই ঘরটা তো এখনো আছে ভাইজান। হাজিরাই ঘরের কাছে দাঁড়ায় কান্দে, কারণ এই ঘরের কাছেই তো নাজিল হয়েছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ভাইজান রে, আমেনা ওই খুঁটির সাথে টেক লাগাইয়া দাঁড়ায় আছে। আব্দুল্লাহ স্ত্রীর জীবনের তরে শেষ বিদায় দিয়ে যায়। আমেনা চোখের জলে বিদায় দিয়ে যায়। আব্দুল্লাহ বলে, আমেনা রে, কালকে রাত্রের বাদাম মনে রাখো। আমেনা চাতক পাখির মতো স্বামীর দিকে তাকায় আছে, পাথরের মূর্তির মতো দাঁড়ায় আছে, কি জবাব দিবে? আব্দুল্লাহ চলে গেলেন বাজার মদিনায়। মাত্র 12 দিনের মাথায় আব্দুল মুত্তালিবের কলিজার টুকরা সন্তান আবু তালেব রিটার্ন একটা গোলাম পাঠায় দিছে। আমার বাবারে যাইয়া বলবি আব্দুল্লাহ নাই।
এই জামানায় তো টেলিফোন করে খবর লওয়া যায়, ওই জামানায় মানুষের খবর ছাড়া খবর দেয়া যাইতো না। আল্লাহ যখন যেই পাল লোকটা আব্দুল্লাহর কবর নিয়ে আসছে, ও ভাইজান কেন আবু তালেব আমার নবীর এত ভালোবাসতেন? এখন কানবেন। আব্দুল্লাহ যখন রাত 11টা বাজে, তার শরীরের মধ্যে 100-র উপরে জ্বর উঠে গেছে, হাত পাও গুলা লাল হয়ে গেছে, এইভাবে হাত পাও গুলা মোচড়াইতেছে। আবু তালেব দৌড় দিয়ে যায় আব্দুল্লাহর মাথাটা রানের পরে রাখছে, ভাইয়ের দাড়িগুলাকে চুলকাই দিয়ে বলে, ভাই রে তুই এমন করস কে? আব্দুল্লাহ বলে, ভাইজান রে আমি কেন এইরকম করি জানুনি? আমার চোখের সামনে এমন একজন দেখতাছি, যেই মানুষটারে দেখলে দুনিয়ায় কোনোদিন কোনো মানুষ দুনিয়ায় থাকতে পারে না। ভাইজান তুমি আমারে মাফ করে দিও, যাইবার আগে আমার 3টা শর্ত তুমি নিয়ে নাও। কি? আমি মনে হয় বাঁচবো না গো ভাইজান, আমার আমেনারে তুমি আপন বোনের মতো পালবা। আমার বোন উম্মে হানির চাইতে ছোট আমার বিবি আমেনা। আল্লাহু আকবার গাও না। আমার ছোট্ট বোন উম্মে হানির চাইতে বয়সে ছোট আমেনা, তুমি মনে করবে এটা আমার আপন বোন। আরে পাগলামি করিস না তো, তোর কি হয়েছে বল? ভাইজান রে আগে কথাগুলো শোনো, তারপরে তুমি উত্তর দিও। বল ভাই কি হয়েছে? তোরা সকাল হলে ডাক্তার কাছে নিয়ে যাবো, এই রাত্রে ডাক্তার পাবো কই? ভাইজান আমার ডাক্তারের কাছে নিতে হবে না, এমন ডাক্তার আমার সামনে দাঁড়ায় আছে। ভাইজান এই ডাক্তার যদি কাউরে অপারেশন করতে বসে, আর ওই লোকটা দুনিয়ায় থাকতে পারে না। তার নাম হলো ডাক্তার মালাকুল মউত আজরাইল। সে মাথার তালু থেকে নিয়ে পার তালু পর্যন্ত অপারেশন করে। আব্দুল্লাহ তুই পাগলামি করিস না, তুই বাইসা থাকবি। ভাইজান আর একটা কথা শুনো, আমার মোহাম্মদ যদি দুনিয়ায় আসে, আমার মোহাম্মদে তুই বাবার আদর দিবা। ও আমার চাচারা, আমি তোমাদের 2টা পাও ধরে বলে যাই, যাদের ভাতিজা ছোট্টকালে ভাই মারা গেছে, অন্তত ভাতিজারে বুকি লয়ে একটু আদর কইর। ভাতিজারে বুকি লয়ে যদি আদর করো, তুমি তোমার নবীরে বুকি নিয়ে আদর করার সওয়াব হয়ে যাইও। আরে ভাই রে, আব্দুল্লাহ যখন বললেন, ও ভাইজান আমার মোহাম্মদ রে তুমি কোনদিন কষ্ট দিও না। আর একটা কথা শুনো, আমার মোহাম্মদ যদি কোনদিন এই মদিনায় আমার কবর দেখতে আসে, তুমি আমার মোহাম্মদ রে লইয়া আইসো। ভাইজান তুমি আমার কথার উত্তর দাও। আব্দুল্লাহ ওয়াদা দিয়া ফেললেন। ও ভাইজান এই জন্যই তো আবু তালেব কোনদিন মরার আগ পর্যন্ত আমার নবীর এক টুকরা কষ্ট দেয় নাই। আব্দুল্লাহ সারা রাত, আবু তালেব সারা রাত আমার নবীর গায়ে বাতাস দিত। আমার নবী যেই পোশাকটা চয়েস করতেন, আবু তালেব সেই পোশাকটা কিনে দিতেন। আল্লাহু আকবার জোরে বলো। আমার নবী যদি কোনো ফলের দিকে একবার তাকাইতেন, আবু তালেব সেটা কিনে দিতেন। আমার নবীর কোলে কইরা আবু তালেব পুরো বাক্কা শহর ঘুরতেন। এই জন্যই তো আমার নবী বলেন, জন্ম দিছে আমারে আব্দুল্লাহ, বাবার আদর দিছে আবু তালেব। ভাইজান যাদের ভাই মারা গেছে, অন্তত ভাবিরে বিধবা হিসাবে একটু ভালোবাসার নজরে তাকায়েন। এই ভালোবাসা ছোট্ট বোনের মতো তাকায়েন, বড় বোনের মতো তাকায়েন। কোনদিন খারাপ নজরে তাকাইলে আমার আল্লাহ বেজার হয়ে যাবে গো বাবা। আমি এই জন্য বলে দিয়ে যাই, রাত 1টা যখন বাজে, আব্দুল্লাহর মৃত্যুর কাফন শুরু হয়ে গেছে। আবু তালেব দৌড় দিয়ে যায়, গয় ভাই রে তুই এমন করস কে, এমন করস কেন ভাই?
ভাইজান রে, আমারে তাড়াতাড়ি একটু ঠান্ডা পানি দাও, কলিজার আগুন কি দিয়ে নিভাই। আবু তালেব পানি খাওয়ানোর সাথে সাথে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় লইয়া যায়। আমার যুবক ভাইরা রে, আমার নবী চির এতিম হয়ে গেলে। যারা এখানে এতিম ভাইরা আছেন, আল্লাহ তাদের সকলকে কবুল করে নিক। আরো জোরে কোন আমিন, আরো জোরে কও আমিন। ও মারি আলীর যুবক ভাইরা, তোমরা যারা বাপ হারাইছো, তাদের প্রতি আমার আকুল আবেদন করে বলে দিয়ে যাই, তোমরা আমার নবীর মতো বাপ হারাইয়া ফেলছো। আমি এই বছর যখন বিদায় তওব করে বিদায় সালাম আমার নবীর দিতেছিলাম, এখন একটু পারলে নবীর প্রতি ভালোবাসা বাড়াও। বিদায় সালাম যখন আমি দিলাম, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সূরাতে সালাম দিছে, আমার নবীর হাজিরা এই সূরাতে সালাম দিয়ে বিদায় নিবা। আল্লাহু আকবার জোরে কোন। হুসাইন তার নানাকে জীবনের শেষ সালাম এইভাবে দিছিলেন, কারণ হুসাইন জান আমি আর কোনদিন ফিরে আসবো না। হুসাইন এটা জানতেন। মারহাবা কোন। হুসাইনের কপালে সূরা ইখলাস লেখা উঠলো। মদিনার সব মানুষগুলো সূরা ইখলাস তেলাওয়াত করা শুরু করলেন হুসাইনের কপালে দেখা। সবাই বলে, হুজুর রক্তের দাগের মতো আপনার সূরা ইখলাস পুরো আপনার কপালে কেন লেখা? দারে কুতনির হাদিস দেখবেন, হুসাইন বলে, আমার নানা আমার 6 বছর বয়সে বলে গেছে, হুসাইন রে, তোর কপালে যেদিন সূরা ইখলাস রক্তের মতো জায়গায় উঠবে, সেদিন মনে করবি তুই শহীদ হয়ে যাবি। এই লেখাটা যখন উঠছে, আমি আর তোমাদের মাঝে থাকবো না, তবে আমার নানারে জীবনের আখিরে সালাম দিয়ে দেই। নবীর মাথার কাছে হুসাইন বসলেন, নানার 2 চোখের পানি দিয়ে বিদায় দিচ্ছে। ও ভাইজান, যারা সত্যিকারে হজ করতে যায়, দেখবা নবীর রওজার পাশে দাঁড়াইয়া বুকটা বাইটে যায়। আমি গুনাহগার, আমার সাথে 8-10 জন হাজি ছিল। রাত 8টায় আমাদের গাড়ি, ওই দেশের 7টায় এশারের নামাজ। ভাইজান রে, সবাই বিদায় সালাম দিছে জোহরের সময়, কেউ দিছে আসরের সময়, আমি দিছি ইশারের পরে। বাবা, আসরের নামাজের রক্তে রিয়াজুল জান্নায় ঢুকছি, জান্নাতুল বাকি কবরস্থানে আসরের পরে ঢুকছি। হাসানের কবরের পাশে মা ফাতেমার কবরের থেকে দূরে দাঁড়াইয়া সালাম দিছি, কারণ ফাতেমার হাসান একই জায়গায় ঘুমায় আছে। হাসানের সন্তান একটা ওখানে ঘুমায় আছে, জয়নাল আবিদিন। আল্লাহু আকবার জোরে খাও। দাদির পাশে ঘুমায় আছে জয়নাল আবিদিন, মার বাম পাশে ঘুমায় আছে হাসান। ভাইজান রে, সালাম দিয়া উসমান গনির কবরে সালাম দিয়া ডাইরেক্ট রিয়াজুল জান্নায় ঢুকলাম। বাবু সালাম দিয়া, বাবুল হিজরা দিয়া ভাইজান ঢুকিয়া যেই দরজা দিয়ে আমার নবী উঠ লইয়া ঢুকছিলেন, ওই দরজাটার নাম বাবে হিজরা। এই বাবে হিজরা দিয়া ঢুকাও মাগরিবের নামাজ রিয়াজুল জান্নায় শেষ করলাম। এমন একটা জায়গায় যে বসলাম, যেই দরজা দিয়ে আমার নবী মা আয়েশার ঘরে ঢুকতেন। হুজুরের রওজার এসির বাতাসগুলো আমার গায়ে লাগতাছে। আল্লাহু আকবার জোরে খাও। একটা পুলিশ আমারে জিজ্ঞেস করে, তুই এত কান্দোস কেন? আমি বললাম, আমরা চলে যাব। তোমাদের দেশের 8টা বাজলে তোমাদের মদিনা চাইরে চলে যাব। আমার বলে, সাল্লাল্লাহু নবী মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার দুরূদ পড়বি, 10টা রহমত আল্লাহ তোরে দিবে, এখানে দুরূদ পড়ে যা। আমি বললাম, ভাইরে তুই আমার লেগে দোয়া করিস, আবার যেন আসতে পারি। তোদের কত দাম, তোরা 24 ঘন্টা নবীর রওজায় থাকোস।
আমারে পুলিশ মাথায় হাত দিয়ে কয় জাযাকাল্লাহ জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আল্লাহু আকবার খান। এই দূরত্বটা কিন্তু অত্যন্ত দামি দূরত্ব। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, এই দূরত্বটা বেশি বেশি পড়বেন। যাদের জবান কম, যাদের ব্রেন কম, এই দূরত্বটা বেশি বেশি পড়বেন। আমার ওই পুলিশ বলতেছে জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। আমার মাথায় ফু দিয়া কয় যা, বাংলাদেশে যাবি, নবীর দুরূদ বেশি বেশি পড়বি, আর তোদের দেশে যে বলবি জীবনে একবার যেন হলেও এখানে সালাম দিয়ে যায়। বাইরে তোদের জন্য এখন যুবক বাইরে দোয়া করে যাব। আখিরি সালামে আমি কি বলছি, এই জন্যই বলছি, নবীর রওজার পাশে দাঁড়ায় বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে একটু বলেন না আমি যেই সমস্ত মাহফিলে যাব আমার ভাইদের যেন আল্লাহ কবুল করে নেয়। জীবনে একবার হলেও যেন আপনার রওজার কাছে সালাম দিয়ে যাইতে পারে। ও ভাইরা আমার, নবী উম্মতের ব্যথা লইয়া কবরে ঘুমাই রইছি, আমার সাথে ওয়াদা দিবেন জীবনে কোনোদিন নবীরে গালি দিবেন না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখুন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার জোরে বলো, নারায়ে তাকবীর। বিশ্বনবীর শত্রুরা, এই বুড়া হয় না জোরে, বিশ্বনবীর শত্রুরা, ইহুদিদের দালালেরা, উলামায়ে কেরাম যেখানে, পীর বুজুর্গ যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। শুধু আমি আপনাদের সামনে একটা কথা বলতে চাই, এই জমিনে যতদিন বাঁচবেন আমার নবীর ইত্তেবা করবেন। রাজি আছেন? আমি দেখছি আমার বাবাজিরা কাঁদছে, অতিথি কাঁদছে, উলামায়ে কেরাম কাঁদছে, আজকের দোয়া কবুল হবে। মিথ্যা বলছি? মিথ্যা বলছি? এই মাহফিলটা কত বছর? তৃতীয় বছর। মারহাবা কোন। আমি চাই প্রতি বছর এই মাহফিল হোক। আপনারা চান? আপনারা চান? এই বেটা উঠলা কে? এই উঠলি কে? তোর আইব বছর বাঁচছিলি, এই আইব বছর প্যান্ডেল পাইছ রে, এই উঠে ধরে বা। আল্লাহু আকবার জোরে কান। আপনারা জানা নাই যে মুনাজাতরা গিয়ে ইলিয়াস রহমান জিয়াদিন মাহফিল দিয়ে উঠলে তার কষ্ট হয়? 2 মিনিট বসবা। আমি চাই মাহফিলটা আজীবন হোক। আপনারা চান? আপনারা চান? কে কে চান দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ কবুল করে জোরে কান আমিন। আসেন তওবা করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা জানছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানেই বসো, এখানেই বসো। একটা ছেলেকে হেল্প করো ভাইরা। আর এই বইয়ের টাকাটা আমার এতিমখানায় যায়। আপনার 3 দিক দিয়ে সব হইব, কারণ আমি আমার মারে কিছু খাওয়াইতে পারি না। আমি নিয়ত করছি আমার লেখনী দ্বারা আমার এতিমখানায় খরচ হইবার, আপনারাও সব পাইবেন, আমিও পাবো। অতএব আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের দোয়া করি। বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغير কত গুনাহ করছি রে মাওলা জীবনে, মাফ করে দাও তোমার নামের খাতিরে। রব্বুল আলামিন, রাত এখন 11:30 বাজে।
9টা বাজতে 10 মিনিট আগে উঠছি, প্রায় 2.5 ঘন্টার মধ্যে তোমার পাগলগুলি বসে রইল। আমি তোমার এই বান্দাদেরকে কি দিয়া বিদায় দিব? আমার কাছে দিবার মতো কিছুই নাই। আল্লাহ, যারা মার কথা মনে করে, বাবার কথা মনে করে এই জান্নাতের বাগানে বসে আছে, এদের জীবনের সকলের গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। এই 2 দিন ব্যাপী গাজীপুর পশ্চিম পাড়া মারিয়ালি, জামতলা মারিয়ালি এত সুন্দর ভাবে জান্নাতের বাগান যাদের টাকায় হইছে, আল্লাহ তুমি এদের সকলের মা বাবাকে মাফ করে দাও, এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের মা বাবারে মাফ করে দাও। আল্লাহ, জান্নাতের বাগানে মাইক সার্ভিসের একটা ছেলে ছিল রনি, ওর মা আমার জন্য হাদিয়া পাঠাইয়া পোলার জন্য কান্দে। ওই ছেলেটাকে তুমি মাফ করে দিও আল্লাহ। আমি যেই বাসায় খাবার খাইছি ওই বাসায় বরকত দিয়ে দাও। এই মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবকে কবুল করে নাও, এই মসজিদের মুয়াজ্জিন সাহেবকে কবুল করে নাও। আল্লাহ, কাজ করে এই মাহফিলের সভাপতি প্রধান অতিথি ওয়াজউদ্দিন ভাই, সভাপতি সাহেব সহ সকলের বাবা মাকে মাফ করে দাও, তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দাও। খাস করে এই মাহফিলে যারা আয়োজন করছে, এই 3 বছর ধরে মাথার গাম পায়ে ফেলায়া আমার ভাইরা ব্যবসা বাণিজ্য ঠিক মতো করতে পারে না, এই মাহফিলের জন্য মেহেরবানি করে তাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, তুমি সবাইরে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, খাস করে তোমার কাছে দরখাস্ত, মায়ানমারের জমিনে আমার মা বোনদের ইজ্জত নষ্ট হচ্ছে। আল্লাহ, তুমি মায়ানমারের জমিনে রহমত নাজিল করো আল্লাহ। সুবহান ভাই, তুমি আল্লাহকে জোরে একটা ডাক দাও তো, আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ, মার কোলের থেকে বাচ্চা নিয়ে গলা টিপে মারতেছে আল্লাহ। আল্লাহ, মায়ানমার কি জমিনকে হেফাজত করো আল্লাহ, তুমি মায়ানমার কি জমিনকে হেফাজত করো, মুসলমানদেরকে সাহায্য করো, মুসলমান মা বোনদের ইজ্জতকে রক্ষা করো আল্লাহ। মায়ানমারকে ছোট ছোট বাচ্চারা শীতে কত কষ্ট পাচ্ছে আল্লাহ। মার কোলের থেকে বাচ্চা কাইরে নিয়ে গলা টিপ্পা মারতেছে, মার চোখের সামনে মেয়েরে দর্শন করতেছে। আল্লাহ, তুমি কোথায় বসে দেখো আল্লাহ। জীবিত মানুষে আগুন দিয়ে পোড়াইতেছে আল্লাহ। আল্লাহ, তুমি আমার আরকানের মুসলমানকে হেফাজত করো। মার সামনে বাবার সামনে মেয়ের স্তনকে কেটে ফুটবল খেলাচ্ছে, স্বামীর সামনে থেকে বিবিরে তুলে নিয়ে দর্শন করতেছে, স্কুলের থেকে ছাত্রীরে ধরে নিয়ে মারতেছে। আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম আল্লাহ, এই নাস্তিকদেরকে বিচার করো আল্লাহ। আল্লাহ, তুমি নাস্তিকদেরকে বিচার করো আল্লাহ। আল্লাহ, যদি হেদায়েত থাকে হেদায়েত দাও, হেদায়েত না থাকলে ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও আল্লাহ। আমার মুসলমান মা বোনদেরকে হেফাজত করো আল্লাহ। আজকের মাহফিলে অনেক মা বোন আসছে আল্লাহ, এই মা বোনদের উপর যদি কেউ দর্শন করে আমাদের কেমন লাগবে আল্লাহ। আমার এই মা বোনদেরকে তুমি কবুল করে নাও।
খাস করে খায়ের ভাইয়ের শাশুড়ি আমার মায়ের মতো দোয়া চেয়েছে, তার বড় বোন খাস করে তার জ্যেষ্ঠ দোয়া চেয়েছে, তুমি মেহেরবানি করে কবুল করে নাও আল্লাহ। খায়ের ভাইয়ের বাবা মাকে মাফ করো, তার সন্তান সহ মাফ করে দাও। আমি যেই বাসায় খাবার খাইছি, রেস্ট লইছি, কবুল করে নাও। আমার গাড়ির ড্রাইভার সহ আমার খাদেম সহ একে কবুল করে নাও আল্লাহ। আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। যারা আমার বই পড়ে একটা কথা আমল করবে, এর রসুলে আমার মাকে মাফ করে দিও আল্লাহ। আগামী বছর যে যুবক ভাইরা 10,000, 5,000, কেউ প্যান্ডেল দিবে, মাইক দিবে, লাইট দিবে, পোস্টার দিবে, ফেস্টুনি দিবে, আল্লাহ গেট দিবে, তাদের সবাইকে তুমি কবুল করে নাও। এদের সকলের আল্লাহ তোমার 2টা বান্দা দোয়া চাইছে। আমি যেই বাসায় খাবার পাইছি, তোমার বান্দা অনেক খেদমত করছে আমার আল্লাহ। যেই যুবক ভাই আমার খেদমত করছে, খাবার দিয়েছে, আল্লাহ তুমি যুবক ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই ওয়াজ কমিটির ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ। এদের মা বাবাকে মাফ করে দাও আল্লাহ। ইচ্ছা করলে এরা গান দিতে পারতো, তোমার কোরআনের মেলা মিলেছে আল্লাহ। যুবক ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ। যেই বাসায় বক্তারা খাবে, রেস্ট নেবে, তাদের সবাইকে মাফ করে দাও। আগামীকালকে যেই বক্তা আসবে, যারা শ্রোতা আসবে, সবাইরে কবুল করো। এর চাইতে আরো 10 গুণ লোক তুমি জমায়েত করে দিও। মালাকুল মওত যেদিন পাঠাইবা, এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ।